এইটা হচ্ছে সেই মিষ্টিটা দুদিন আগে যেটা দিদি বানিয়েছিল, কালকে রাতে আবার দিদি এটা বানিয়ে এটাকে ফ্রিজে ভরে রেখেছিল। এটা ভাইয়ের বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হলেই এসেছি। বসে বসে মাসি, আমি, ভাই, দিদি সবাই গল্প করছিলাম। কেমন হয়েছে রে? যাচ্ছি এখন মাসির ছাদে। কত তারা ফুল হয়ে আছে এখানে। হ্যাঁ, বোগানভেলিয়া, এটা কি সুন্দর লাগছে দেখতে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার। একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে লাভ নেই, এত গরম তাও ঘেমে আছি। এই দিয়ে এখন ফ্রেশ হলাম, দিয়ে এখন যাবো হচ্ছে চা করতে। আর মা হচ্ছে অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছে, যেহেতু প্রচণ্ড গরম, এই জন্য 4 দিনের ছুটি নিয়েছে। তাও বাড়িতে বসে এখন অফিসের কাজই করে যাচ্ছে। মা এই যে মা আমাকে দেখাচ্ছি, এই যে বসে বসে অফিসের কাজ করছে। তো চলো যাই, চাটা করি। তারপরে আবার কালকে রাতে আমি ম্যাগি বানিয়েছিলাম, রাতে বলতে 2টোর সময় খিদা পেয়ে গেছিলো, দিয়ে আমি ম্যাগি বানিয়েছিলাম। এখন দিদি বললো যে তুই আমাকে ব্রেকফাস্টে ওইভাবে ম্যাগি বানিয়ে দে, তো ওর ম্যাগিটাও বানাতে যেতে হবে। চলো যাই, তারপরে দেখা হচ্ছে। মায়ের ঘুম থেকে উঠতে উঠতে অলরেডি হাফ রান্না হয়ে গেছে। মা বাড়িতে থাকলে এটাই সুবিধা, আমি তো রান্না করলে সেই 2টো আড়াইটা বেজে যায়, কিন্তু মা থাকলে এখন বাজছে 10:30 মতো, মায়ের অলরেডি হাফ রান্না হয়ে গেছে। হাফ বলতে 2টো রান্না অলরেডি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কি যেন বললো, কুমড়োর ছক্কা। আর এটা হচ্ছে পটল লতির শুক্তো। কিছু না কিছু ব্লান্ডার হবেই। থালাগুলো পড়ে গেছে। তো যাই, এবার চাটা করি, তারপরে দেখা হচ্ছে। কোকো আয়, ঘুম ভাঙলো? চলো চলো। ঢোকো ঘরে। মনাকে বলো, মনা আমি চলে এসছি, ওঠো। হ্যাঁ, একটু আদর খেয়ে নাও মনার কাছে। ম্যাগি রেডি। এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপি, অনলি কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে, কোনো সবজি টবজি নাই এর মধ্যে। ম্যাগি রেডি। আর এখানে মা ডিম সিদ্ধ ছাড়াচ্ছে। এখানে রান্নাবান্না মায়ের সব কমপ্লিট। আমি ওই চুলে রোজমেরি ওয়াটারটা লাগিয়েছি, ওই জন্য কোনো পাগলি টাইপ লাগছে। যাই হোক, মায়ের সব রান্নাবান্না কমপ্লিট। মাকে কি রান্না করেছে দেখাচ্ছি। ও এটা হচ্ছে লাউ ঘন্ট। এটা হচ্ছে সব সবজি দিয়ে ডাল। এখানে এটা আমের চাটনি না ঝোল গো, এটা আমের ঝোল। এখানে আছে হচ্ছে ওই যে তখন দেখালাম, এটা হচ্ছে কুমড়োর ছক্কা। আর তার নিচে আছে হচ্ছে কি যেন, পটল লতির শুক্তো। আর হয়েছে ভাত। আর মাছ ভাজবা নাকি? আর আজকে, হ্যাঁ, কালকে যত মাছ ভাজা খেয়েছি, আজকে আর খাবো না। এই হচ্ছে আজকে রান্না। আর আজকে এত গরম না, মনে হচ্ছে ঘামই শুকাচ্ছে না। এগুলোকে ফুটো করছিল। এই যে তলাটা, এটাতে গাছ লাগাবে, ওই জন্য ফুটো করছিল। আর ফুটো করতে গিয়ে গরম করে এই যে নিজের হাতেও করেছে, নিজের হাতেও লাগিয়েছে, পেস্ট লাগিয়েছে। এখন ও সোনা লেগে গেছে, ও সোনা, ও সোনা, ও আসো। ওই তো ছোটবেলায় তুমি করতে যে, দাও ফু দিয়ে দিই, ফু, ও সরি, ফু দিয়ে দিই, দাও মা, দাও ফু দিয়ে দিই, ঠিক হয়ে যাবে। দাও 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 দাও, কই দাও না, একবার দাও। দেখো আমি যে ফু দিলাম, ঠিক হয়ে যাবে।
হ্যাঁ তুমি, তোমার ফুটা ম্যাজিক ছিল ছোটবেলাতে, ওই জন্য এখন আমাদের ফুটা মা মেয়েদেরও থাকে। আর এই এখানে সব গাছগুলোকে রেখেছে, এটা হচ্ছে ওই 9 o'clock পর্তুলিকা আছে, এগুলো সব মাসির বাড়ি থেকে নিয়ে এসছে। এগুলো কি গাছ গো? এইটা হচ্ছে রাম তুলসী। এটা হচ্ছে রাম তুলসী। এই তুলসীটা একটা পাতা তুই খেতে পারবি না, ভিক্সের মতো একদম। আচ্ছা। সর্দি কাশি জ্বর হলে সঙ্গে সঙ্গে তুলসী খেলে একদম সেরে যায়। আর এগুলো পাতাবাহার না? হ্যাঁ, এগুলো সব পাতাবাহারের গাছ, আর এটা তুলসী গাছ, এগুলো লাগাবে। মাঝে খেয়ে উঠে আম কেটে দিও না। কি গরম, মনে হচ্ছে আজকে ঘামই শুকাচ্ছে না, এত গরম আজকে। যাই, দিদি স্নানে ঢুকেছে, দিদি স্নান করে বেরালে তারপর আমি ঢুকবো। আরেকটা জিনিস দেখাই, এইটা হচ্ছে সেই মিষ্টিটা দুদিন আগে যেটা দিদি বানিয়েছিল, কালকে রাতে আবার দিদি এটা বানিয়ে এটাকে ফ্রিজে ভরে রেখেছিল। এটা আজকে যাব হচ্ছে মাসির বাড়ি, তো ভাইয়ের জন্য এটা নিয়ে যাব, ওই জন্য দিদি কালকে রাত্রেবেলা বানিয়ে এটা ফ্রিজে ভরে দিয়েছিল। এত কিছু বানিয়েছি, ভাইকে কিছু খাওয়ানো হয়নি, ওই জন্য দিদি মিষ্টিটা বানিয়েছে, তো ভাইয়ের ওখানে নিয়ে যাওয়া হবে, ভাইকে খাওয়ানো হবে। এখন বাচ্চা হচ্ছে 8:15, আর খেয়ে দিয়ে উঠে ফ্রেশ হচ্ছিলাম, খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে গেছিলাম, উঠে দেন ফ্রেশ হয়ে এবার রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। আমি আর দিদি যাচ্ছি, হচ্ছে মা যাচ্ছে না। এই হচ্ছে দিদি, এটা কি মুখ? হ্যাঁ, তো চলো যাই, তারপরে দেখা হচ্ছে। আর বাড়ির সামনে আইসক্রিমের ওখান থেকে ভাইয়ের জন্য একটু আইসক্রিমও নিব, তো চলো যাই। আগে চলে এসেছি মাসির বাড়িতে, গটি কি অন্ধকার। ভাইয়ের বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হলেই এসেছি। বসে বসে মাসি, আমি, ভাই, দিদি সবাই গল্প করছিলাম। ভাই আবার ডিনার অর্ডার করেছে, মাসি বললো এখান থেকে ডিনার করে যেতে। আর এখন আমরা 4 জনে মিলে বসি হচ্ছে। এখানে দেখছি পঞ্চায়েত স্টপ করে রেখেছি, কারণ ভাই গেছে হচ্ছে একটু বাইরে আর মাসি একটু নিচে গেল, ওই জন্য স্টপ করে রেখেছি। আমি আর দিদি আপাতত এখানে বসে আছি। কি বলে না, ভাই আসুক, দেন ও মিষ্টিটা টেস্ট করে তারপরে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেড পুডিং। কেমন হয়েছে রে? পুডিং, হ্যাঁ। ভালো তো লেগেছে মায়ের। যাচ্ছি এখন মাসির ছাদে অনেক গাছ লাগানো আছে মাসির। ও মাই গড, এটা তো সেখানে আলো আসছে না, আমি একটু ফ্ল্যাশ জ্বালাই। এটা দারুণ করেছো তো মাসি। লাইট লাগিয়ে দিও না গো। তোমার টেবিল চেয়ার গো, এখানে বলে টেবিল চেয়ার ছিল, ও ওখানে সরিয়ে রেখেছো। এই সেই কত গাছ, কত তারা ফুল হয়ে আছে এখানে। তোমার ওই গাছটা কই মাসি? ওই যে করবি গাছ, দারুণ লাগছে। সুন্দর লাগছে। ডাইনোসর, এটা বেগুন, এই যে বেগুন হয়েছে। ছোট্ট হয়ে আছে, এগুলো পুদিনা। কি সুন্দর গাছের গোড়াতে হয়েছে দেখ। বাহ, এই বুদ্ধিটা ভালো তো।
গাড়ির টায়ারের মধ্যে দেখ। হ্যাঁ বোগানভেলিয়া, এটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এটা বড় হবে। এটা কি? এটা গোলাপ? হ্যাঁ ওটাই তো দেখছি। আরে এটা তো সবই নিয়ে এটা কি? পালং। এটা পালং শাক। বাহ, তো ঢেকে রেখেছো কেন? ও বাহ, কত গাছ, চারা হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা। মাসি এটার বীজ কোনটা? এটার বীজ হয় না, বীজ হয় না। এটা কি রেল লিলি? হ্যাঁ। তাহলে এটা কোথা নিয়ে এসছো তুমি? এটা এই গোড়াতে পেঁয়াজের মধ্যে বাল্ব বাল্ব। কিন্তু এটা কি হচ্ছে? এখানে একটা ঢেঁড়সও হয়েছে, এই যে এখানে একটা, ওইখানেও আছে। হ্যাঁ পাশে আছে কই গো? একটা গাছে। এই এখান দিয়ে দেখতে হবে, এই ফাঁকে ফাঁকে সব ঢুকে আছে। একটা ডালের মধ্যে দুটো ছিল। সব রাখবো, সব রাখবো। দাঁড়া দাঁড়া। পাখির জন্য ঢেকে রেখেছো? ঢেঁড়সের কি বেরিয়েছে সবে। এখানেও ঢেঁড়স। দেখুন আছে, ঢেঁড়স আছে। কোনটা আক? এই এটা আক? এটা এটা হচ্ছে ও! দেখছিস না? হ্যাঁ এটা আক গাছ। পাশেরটা লেমন গ্রাস। এটা হ্যাঁ, বাহ, দারুণ গাছ এটা। এটা আমার মাসি তোমার অনেক ধনে পাতার গাছ ছিল শুনেছিলাম। পাহাড়ি বাঁশ জঙ্গল। এটা পাহাড়ি বাঁশ। তোমার অনেক ধনে পাতাই তো বলে। হ্যাঁ ধনে পাতার গাছ ছিল না? এই লাগিয়েছি আমি। ও এখানে না? এখানে আছে, ভেতরে হচ্ছে যেখানে। ও আচ্ছা। আমরা এখন ডিনার করতে বসেছি। যেগুলো অর্ডার করেছিল, বাটার নান, চিকেন টিক্কা, আর এটা হচ্ছে আফগানি চিকেন। না এটা কি আফগানি চিকেন? এটা কি আফগানি? আফগানি চিকেন। আমরা এখন ডিনার করতে বসেছি। ডিনার করা হয়ে গেছে, এখন এখানে আইসক্রিম খাচ্ছি বসে আমরা। দিদি এই যুগের মানুষ নয়। এখন বাচ্চা 12:30। এখন যাচ্ছি মাসির বাড়ি থেকে, ভাই আমাদেরকে এগাতে দিতে যাচ্ছে, আর ভাই বলছে আমরা 3 জন মিলে একসাথে স্কুটিতে বসবো। যাই, একটা স্কুটিতে করে যাচ্ছি। দিদি এখন নামছি হচ্ছে নিচে বাচ্চা কাচ্চাগুলোকে খাওয়াতে। আর এই দেখছিস, এখনই আমি এটাকে পাড়া দিচ্ছিলাম। দেয় 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 দেয়। টিকটিকিতে বাচ্চা দিয়েছে, টিকটিকিটা নড়তেও পারছে না। এই দেখছিস গ্রিলও। আমি আর দিদি খাওয়াতে নামছি, আর একটা কোল্ড ড্রিঙ্কসও নিব। খুব গরম, কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, এই জন্য একটা কোল্ড ড্রিঙ্কসও নিতে যাবো। আমাদের এখানে মেডিকেল সেন্টারের উল্টো দিকের দোকানটা অনেক রাত অবধি খোলা থাকে, ওইখান থেকেই নিব। চলে এসেছি বাড়ি, এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো চলো, ডিনার তো করে এসেছি, আর মাকেও খেতে দেওয়া হয়ে গেছে, রুটি তরকারি খেলো মা। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।